আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা? আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার আরেকটা ভিডিও নিয়ে। তো আমার আপুরা ভাইয়ারা আপনাদের সবাইকে বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন। আর আমার আপুরা ভাইয়ারা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর কি বলবো, মানে ভিডিওতে যদি কোনো ভিউ না আসে, আজকে কতদিন ধরে ভিডিও দিতেছি এখন পর্যন্ত 200 ভিউ চোখে দেখলাম না। আর 1000-এর আশা তো, 500-র আশা তো দূরের কথা। আমি আমার চোখে কিছু কিছু ভিডিও দেখি, ভিডিওর কোয়ালিটি এত অন্ধকারের ভিডিও করে, তারপরে ভিডিওর কোয়ালিটিও তেমন ভালো না, আর কথা তো বুঝাই জানে এমন কোনো ভিডিও আমি দেখি। তো ওইসব ভিডিওতে আমি দেখি অনেক ভিউ আসে। তো জানি না আমার ভিডিওতে কেন ভিউ আসে না, আর এজন্য মনে খুব কষ্ট লাগে। তো এভাবে কতদিন ভিডিও বানাবো, কতদিন ভিডিও দিব, আর কবে ভিডিওতে ভিউর মুখ চোখে দেখবো নিজেও জানি না, আল্লাহ সবচেয়ে ভালো জানে। তারপরে আপনারা দোয়া করবেন ইউটিউবে আমরা যারা আসছি সবাই যেমন সফল হতে পারি। আর আসলে সত্যি ইউটিউব করা কিন্তু অনেক কষ্ট, সারাদিন ভিডিও বানান্তি, তারপরে ভিডিও এডিটিং, ভিডিও ছাড়া পর্যন্ত, অন্যের চ্যানেলে ঘোরাঘুরি, সবকিছু মিলে খুব কষ্ট হয়। আর আসলে যারা আমার মতো ভিডিও বানাইতেছেন, ইউটিউবে কাজ করতেছেন, তারা অবশ্যই আমার কষ্টটা বুঝতে পারবেন। তো আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যখন ভিডিওটা দেখবেন শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাই চলুন, আর কথা বাড়াবো কি, তা আজকে রান্না রান্না করতে হবে। আর প্রতিদিন তো আমার রান্নারই কাজ, রান্না, খাওয়া দাওয়া, ঘরে সংসারে কাজ কর্ম, এটাই আর কি। আর ইউটিউবে আইসা যদি কেউ সফল না হতে পারে, এটা হলো ব্যর্থতা। তো জানি না আমি কি সফল হতে পারবো কি না, পারতাম না, না আমার ব্যর্থতা হবে, আমি সেটা জানি না। একজন উপরওয়ালা ভালো জানে আর কি। তো আমি কি বলবো, আমি দুইটা চ্যানেলেতে কাজ করতেছি, আমার আগের একটাতে আর এটাতে। তো দেখি আল্লাহ আমার কোন পর্যায়ে নিয়ে দাঁড়া করায়, কোনটা থেকে আল্লাহ আমার সফল করে, আমি এই আশায় আছি। আর আমি, আপনারা বলতে পারেন আপনি দুইটাতে কেন করেন, আর আসলে আমি দুইটাতে কেন করি, আমার মুসা মাদার চ্যানেলটা অনেক আগে থেকেই, তাই আমি অনেকের রিকোয়েস্টে ওইটাতে আবার ভিডিও দেওয়া চালু করছি আর কি। তো আমি কিন্তু ওইটা বাদ দিয়ে দিছিলাম। বাদ দিয়ে দেওয়ার কারণ একটাই, আমি ওইটাতে ভিডিওগুলো সব ডিলিট করে লাইছি, আর ওই লেগে 8 থেকে 9 মাস কোনো কাজ করি নাই। তো এই জন্য আর কি। তো দেখি আল্লাহ যদি আমার মনের আশা পূরণ করে, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। তো এখানে কিন্তু 6 কেজি আম, অনেকগুলো আমি কিনলাম। তো এখানে কি আনলাম, এখানে আনছি 2 হালি ডিম। ডিমের দাম আবার বাইরে গেছে। ডিম গুলা হলো 50 টাকা হালি। এই যে বটবটি, বটবটি 100 টাকা কেজি। কেমনে খামো সব কিছু। এই দুইটা টমেটো 240 টাকা কেজি। এই দুইটা টমেটোর দাম 45 টাকা দাম আইছে। খাওয়ান লাগতো না। 20 টাকার কাঁচামরিচ, 40 টাকার মূলা। মূলাটাই মনে একটু কম দামে পাইলাম। 40 টাকার মূলা এখানে 80 টাকা কেজি। আর এই দেখেন এখানে আছে উস্তা, এখানে আনছি 35 টাকার উস্তা, আর 10 টাকার লেবু আনছি। লেবু আনছি 10 টাকা। আর এটি কি নিয়ে এসেছি জানেন নি? শিং মাছ। এটি আনছি শিং মাছ। শিং মাছ কি দিয়ে রান্না করলে ভালো হইব, বটবটি দিয়ে রান্না করলে মনে হয় ভালো না, মূলা দিয়ে রান্না করলে বুঝতেছি না। দেখি মূলা দিয়ে রান্না করে দিই, মনে শিং মাছ কালকে রান্না করবো, বটবটি দিয়ে আজকে মূলা দিয়ে রান্না করে দিই।
আমার কিন্তু এই বাজার ছিল আজকের বাজার। এই যে ভালো মতো দেখায় আমার আপুদের ভাইয়াদের। এই তো আমি রুটিগুলা বাজ্যা নিছি, রুটি বানাইছিলাম দুধ চা দিয়ে খাওয়ার জন্য। আর এখানে কিন্তু দুধ চা বানাইতেছি। রুটিগুলা বানিয়ে বাজ্যা শেষ করলাম, তারপর চলে যাব দুপুরে রান্না বান্নায়। এগুলা নাস্তা করবো আর কি। নাস্তা করে দুপুরে রান্না আর বাজার টাজার সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখন চলে গেলাম আমি দুপুরের রান্নায়। তাই খাবার বাইরে নিতেছি। রান্না রান্না শেষ, গোসল টোসল শেষ, সব কাজ শেষ করে খাবার খাইতে আসলাম। তাই আজকে একটু দেরি হয়ে গেছে। আজকে সারাদিন দাঁত ব্যথায় অস্থির ছিলাম। দাঁত ব্যথা মানে দাঁতের মারই ব্যথা করে, কি এক যন্ত্রণায় আছি। খাইতে কইছে মুসা।
আজকে ওই মাদ্রাসাত না যায়, আজকে সারাটা দিন আমার লগে এমন করলো, বিরক্ত করলো আমারে। এ মুসা, ভাত খাইতে বউ বাবা, বউ খালের উপরে বউ মনাইলে দেই, আম্মু খাওয়াই দেই, আম্মু খাওয়াই দে। আবার লবণ দিয়ে হালাই দিছ, আয় ইন্দা আসো, আম্মু খাওয়াই দেই। মুসা এন্দা বাবা, আসো ইন্দা আসো, আম্মুর কাছে আসো না। এ মুসা ধরো, তাড়াতাড়ি আসো। বিসমিল্লাহ। দাঁত ব্যথা লেগে গেছে, সামাইতেই না আজকে। সকালে খাইলেও আর হাদন লাগবো, দুপুরে খাইলেও হাদন লাগবো, সন্ধ্যা খাইলেও হাদন লাগবো। ওরে নিয়ে 3 বেলা 4 বেলা আমার খালি ফাড়াফাড়ি করতে হইব। আজকে এই সাইড দিয়ে খাইতে পারি না, মাড়িতে ব্যথা, কিন্তু দাঁতে ব্যথা না, দাঁতের মাড়িতে ব্যথা, কি চাল্লাই ভালো জানে। আজকে খাবার খাইতে কষ্ট দিতে হচ্ছে। প্রতিদিনের মতো খাইতে খাইতে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা। তা ভিডিওটা এখানে শেষ করে দিলাম। খাওয়া পাতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।